বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ আমি আপনাদের পুঁতি দিয়ে এই ছোট্ট কিউট ডাবটি তৈরি করে দেখাবো। ডাব তৈরি করতে এখানে আমি সবুজ কালার পৃথিবী পুঁতি 8 নাম্বার ব্যবহার করেছি 50 নাম্বার রক সুতো দিয়ে। আজ আমি আপনাদের কমলা কালার পুঁতি দিয়ে ডাব তৈরি করে দেখাবো। 60 নাম্বার রক সুতা নিয়েছি। এখানে আমি কমলা কালার 10 নাম্বার পুঁতি ব্যবহার করেছি। ডাবটি একটু বড় করব তার জন্য। বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বাম হাতে সুতায় 4টি পুঁতি নিব। এবার ডান হাতে সুতা দিয়ে ক্রস করে দিব। এবার এই রক সুতা এই পুঁতিটির ভিতরে দিয়ে দিব। এবার ডান হাতের সুতার ভিতরে একটি পুঁতি নিব। নেওয়ার পরে রক সুতা মাথা আমি এই পুঁতিটির ভিতর দিয়ে দিব। এবার ঘুরিয়ে নিব। বাম হাতের সুতায় 5টি পুঁতি দিব। এই 4 ফুলের উপরে আমি 1 কমনে 6 ফুল করব। সুতায় কমন আছে একটি পুঁতি, 6 ফুল করতে লাগবে 5টি পুঁতি। বাম হাতের সুতায় 5টি পুঁতি নিব। ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিব। এবার ডান হাতের সুতা দিয়ে সামনের একটি পুঁতি কমন নিব। সুতায় কমন আছে 2টি পুঁতি, 6 ফুল করতে লাগবে 4টি পুঁতি। বাম হাতের সুতায় 4টি পুঁতি নিব। ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিব। আবারও ডান হাতের সুতা দিয়ে সামনের একটি পুঁতি কমন নিব। সুতায় কমন আছে 2টি পুঁতি, 6 ফুল করতে লাগবে 4টি পুঁতি। বাম হাতের সুতায় 4টি পুঁতি নিব। ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিব। এবার লাইনটি শেষ করব। সামনের 2টি পুঁতি কমন নিব। ডান হাতের সুতা দিয়ে সামনের 2টি পুঁতি কমন নিব। সুতায় কমন আছে 3টি পুঁতি, 6 ফুল করতে লাগবে 3টি পুঁতি। আমি বাম হাতের সুতায় 3টি পুঁতি নিয়ে এখানে গিট দিয়ে দিব। গিট দিলে জিনিসটি মজবুত হবে। এবার গিট দেওয়ার কারণে
সুতায় কোনো পুঁতি কমন নাই। ডান হাতের সুতা দিয়ে ডান পাশের একটি পুঁতি কমন নিব, বাম হাতের সুতা দিয়ে বাম পাশের একটি পুঁতি কমন নিব। সুতায় কমন আছে 2টি পুঁতি। এই লাইনটি হবে 2 কমনে 6-এর ফুল, 1 কমনে 5-এর ফুল। এবার প্রথমে 6-এর ফুল করব, তাই বাম হাতের সুতায় 4টি পুঁতি নেব। 2টি পুঁতি কমন নেওয়া আছে, বাম হাতের সুতায় 4টি পুঁতি নিব, ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিব। ডান হাতের সুতা দিয়ে সামনের একটি পুঁতি কমন নিব। সুতায় কমন আছে 2টি পুঁতি, 5-এর ফুল করতে লাগবে 3টি পুঁতি। বাম হাতের সুতায় 3টি পুঁতি নিব, ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিব। এবার সামনে ডান হাতের সুতা দিয়ে সামনের 2টি পুঁতি কমন নিব। সুতায় কমন আছে 3টি পুঁতি, 6-এর ফুল করতে লাগবে 3টি পুঁতি। বাম হাতের সুতায় 3টি পুঁতি নিব, ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমি পুরা লাইনটি শেষ করব। বন্ধুরা, এবার লাইনটি শেষ করব। লাইনটি শেষ করার সময় একটি পুঁতি বেশি কমন নিতে হয়। আমি এখানে 5-এর ফুল করব, একটি পুঁতি বেশি কমন নিয়েছি। এখানে 3টি পুঁতি সুতায় কমন নেওয়া আছে। এবার 2টি পুঁতি দিয়ে এখানে গিট দিয়ে দিব। আপনারা চাইলে এখানে ক্রসও করতে পারেন, আমি গিট দিয়ে দিব। এবার ডান হাতের একটি পুঁতি কমন নিব, বাম পাশের একটি পুঁতি কমন নিব। সুতায় কমন আছে 2টি পুঁতি। এই লাইনটি পুরাই হবে 2 কমনে 6-এর ফুল। বাম হাতের সুতায় 4টি পুঁতি নিব, ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিব। আবারও ডান হাতের সুতা দিয়ে সামনের 2টি পুঁতি কমন নিব। সুতায় কমন নেওয়া আছে 3টি পুঁতি। বাম হাতের সুতায় নিব 3টি পুঁতি। এখানে ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিব। আবারও সামনে 2টি পুঁতি কমন নিব। সুতায় কমন নেওয়া আছে 3টি পুঁতি। বাম হাতের সুতায় নিব 3টি পুঁতি। ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিব। বন্ধুরা, এই লাইনটা আমি শেষের ঘরের আগের ঘর পর্যন্ত তৈরি করে নিব। বন্ধুরা, এই লাইনটি শেষ করব। এবার ডান হাতের সুতা দিয়ে সামনের 3টি পুঁতি কমন নেব। সুতায় কমন নেওয়া আছে 4টি পুঁতি। 6-এর ফুল করতে লাগবে 2টি পুঁতি। আমি এখানে গিট দিয়ে দিব। সুতা শেষ হয়ে গেছে। গিট দিয়ে এই পুঁতিগুলোর ভিতর দিয়ে রক সুতা দিয়ে
কেটে নিয়ে আমি নতুন করে সুতা জয়েন্ট করে নেব। এবার নতুন করে সুতা জয়েন্ট করে নিব। আমি এই দুইটি পুঁতির ভিতরে রক সুতা দিয়ে দিব। এই দুইটি পুঁতির ভিতরে দিলে কিন্তু হবে না, এই দুইটি পুঁতির ভিতরে দিতে হবে। এবার দুইটি পুঁতির ভিতরে রক সুতা দিয়েছি, সুতায় কমন আছে দুইটি পুঁতি। এই লাইনটি করব 2 কমনে 5-এর ফুল। ডান হাতে সুতা দিয়ে সামনে দুইটি পুঁতি কমন নিব। ডান হাতে সুতা দিয়ে সামনে দুইটি পুঁতি কমন নিয়ে এখানে সুতায় কমন নেওয়া আছে 3টি পুঁতি, 5-এর ফুল করতে লাগবে 2টি পুঁতি। বাম হাতে সুতায় 2টি পুঁতি নিব, ডান হাতে সুতা দিয়ে ক্রস করে দেব। আবারও ডান হাতে সুতা দিয়ে সামনের 2টি পুঁতি কমন নিব। সুতায় কমন আছে 3টি পুঁতি, 5-এর ফুল করতে লাগবে 2টি পুঁতি। বাম হাতে সুতায় 2টি পুঁতি নিব, ডান হাতে সুতা দিয়ে ক্রস করে দেব। বন্ধুরা এবার শেষের লাইনটি করব। শেষের লাইনটিও হবে 2 কমনে 5-এর ফুল। এখানে এই লাইনটি আমি 2 কমনে 5-এর ফুল করেছি। এবার শেষ লাইনটিও করব 2 কমনে 5-এর ফুল। সুতায় কমন নেওয়া আছে 2টি পুঁতি, 5-এর ফুল করতে লাগবে 3টি পুঁতি। বাম হাতে সুতায় 3টি পুঁতি নিব, ডান হাতে সুতা দিয়ে ক্রস করে দেব। ডান হাতে সুতা দিয়ে সামনে 2টি পুঁতি কমন নিব। সুতায় কমন নেওয়া আছে 3টি পুঁতি, 5-এর ফুল করতে লাগবে 2টি পুঁতি। আবারও সামনের 2টি পুঁতি কমন নিব। সুতায় কমন নেওয়া আছে 3টি পুঁতি, 5-এর ফুল করতে লাগবে 2টি পুঁতি। বাম হাতে সুতায় 2টি পুঁতি নিব, ডান হাতে সুতা দিয়ে ক্রস করে দেব। এবার ডান হাতে সুতা দিয়ে সামনের 3টি পুঁতি কমন নিব। লাইনটি শেষ ফুলটি করার সময় একটি পুঁতি বেশি কমন নিতে হয়। এবার সুতায় কমন নেওয়া আছে 4টি পুঁতি, 5-এর ফুল করতে লাগবে 1টি পুঁতি। বাম হাতে সুতায় 1টি পুঁতি নিব। এবার 2টি সুতা একত্রে করে গিট দিয়ে দিব।
এবার এখানে 4 ফুল হয়েছে। আমি ডান হাতে সুতা দিয়ে সামনের একটি পুঁতি কমন নিব, বাম হাতে সুতা দিয়ে বাম পাশের একটি পুঁতি কমন নিব। এবার ডাটা তৈরি করব। এখানে মোট 7টি পুঁতি নিব। এবার একটি পুঁতি বাদ দিয়ে নিচের দিকে সুতার মাথা নিয়ে আসব। এবার সুতার মাথা সামনের এই পুঁতিটির ভিতরে দিয়ে দিব। এবার বাম হাতের সুতার ভিতরে ডাটা তৈরি করব। বাম হাতের সুতায় 7টি পুঁতি দিব। দেওয়ার পরে একটি পুঁতি বাদ দিয়ে আমি এই 6টি পুঁতির ভিতর দিয়ে রক সুতা বের করে নিব। বাম পাশের এই সামনের এই পুঁতিটির ভিতরে রক সুতা দিয়ে দিব। বন্ধুরা, পুঁতি হিসাবে এখানে রক সুতা একটু চিকন হয়েছে, তাই এইটির তেমন একটা হচ্ছে না। এবার এখানে গিট দিব। এখানে ডাবল গিট দিতে হবে। বন্ধুরা, কমলা কালারের ডাব তৈরি হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে একটু ভালো লাগবে আমার। ছোট এই ডাবটিও কেমন হয়েছে আমাকে একটু জানাবেন। আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ আপনারা দয়া করে আমার ভিডিওগুলো দেখবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।